নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মেহাবাডান স্পোর্টিং মাঠের মাঝখানে আছি। কলকাতা ফুটবল লিগে মেহাবাডান স্পোর্টিং গত 3 বারের চ্যাম্পিয়ন, কিন্তু তৃতীয় ম্যাচেই তারা হেরে গেল কালীঘাট এমএসের সঙ্গে। কালীঘাট এমএস প্রথম ম্যাচটা সুরুচির কাছে হেরে গিয়েছিল, তারপরের ম্যাচটা তারা ড্র করে। তাদের খুব ক্ষুধার্ত ছিল এবং দেখা গেল 2-1 গোলে তারা হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে টোটালি মেহাবাডান স্পোর্টিং আউটপ্লেড হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে কালীঘাটের 3টি ছেলে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে মেহাবাডান ম্যাচে ফিরেছিল। কালীঘাটের ওই 2টি গোল করেছেন শিলিগুড়ির ছেলে দর্জি দামান এবং ইসরাফুল দেওয়ান। বিজিত দাসের অধীনে সেল একাডেমিতে একটা সময় শিক্ষার্থী হিসেবে ছিল, সেই বড় টিমের জার্সি পরে নেমে আজকে একটি গোল শোধ করেছে। শেষের দিকে মেহাবাডানের প্রাধান্য নিশ্চয়ই ছিল। কালীঘাটও প্রচণ্ড একটু রক্ষণাত্মক নীতি নিয়েছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে মেহাবাডান স্পোর্টিং দলে মাঝমাঠের কোনো গুণন নেই। ডিফেন্সিভ ব্লকার, ওই জায়গাটা খুব নড়বড়ে এবং একটা বিশাল গ্যাপ সৃষ্টি হচ্ছিল রক্ষণভাগের সঙ্গে মাঝমাঠে। এইভাবে মেহাবাডান স্পোর্টিংয়ের 3টে ম্যাচ দেখার পর যেটা মনে হচ্ছে, এই দলে সিনিয়র টিমে 3-4 জন খেলোয়াড়কে দরকার। একজন ডিরেক্টলি স্ট্রাইকারের অভাব, রেন সেঙ্গাকে অনতি বিলম্বে দরকার। এবং উগান্ডার কোচ, তিনি খেলোয়াড়দের চরিত্র বোঝার আগে হয়তো কলকাতা লিগের অর্ধেক ম্যাচ হয়ে যাবে। খুব অ্যালার্মিং ব্যাপার মেহাবাডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আমরা জানি না মেহাবাডান স্পোর্টিং টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী তাদের রণকৌশল ঠিক করবে। আপাতত আমাদের কৌতূহল এই উগান্ডার কোচ কলকাতা লিগে আর কতদিন থাকেন সেই দিকে। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, মেহাবাডান স্পোর্টিং মাঠ থেকে।